নিচের ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনুন। ইমাম সেলিম তো রাষ্ট্রপ্রধানও নন, সেনাপ্রধানও নন, তারপরও তাকে মোকাবেলা করতে কওমিদের হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদেরকে জামায়াত করতে হচ্ছে। কওমিদের শীর্ষ আকাবিরদের রাতের ঘুম হারাম হয়ে গেছে জাস্ট একজন ইমাম সেলিমকে মোকাবেলা করতে গিয়ে। বিষয়টা চিন্তা করেছেন কখনো? ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম গত 18 বছর যাবৎ হিজবুত তৌহিদ আন্দোলনকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সভা সমাবেশে কোরআন হাদিসের কথা বলছেন। তার কথাগুলো একটু গবেষণা করে দেখুন। সেই শেখ হাসিনার আমলেও যে কথা, ডক্টর ইউনূস সাহেবের আমলেও সেই কথা, আবার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আমলেও সেই কথা। তৌহিদ, ঈমান, আকীদা, জেহাদ, কর্মসূচি, ঐক্য এগুলোই তিনি জোর দিয়ে প্রচার করেন। কিন্তু এই কথাগুলোই বন্ধ করার জন্য বাংলাদেশের কওমি আলেমরা পাগল হয়ে উঠেছেন। গুজব রটিয়ে, মিথ্যাচার করে, হামলা করে, অনুসারীদেরকে হত্যা করে, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে, পাড়ায় পাড়ায় নির্যাতন, হয়রানি করে, হুমকি দিয়ে এখন সর্বশেষ ওনারা কি করলেন? ইমাম সেলিমের জেলা নোয়াখালীতে মহা সমাবেশের ডাক দিয়েছেন। বলা হচ্ছে নোয়াখালীতে নাকি লক্ষাধিক কওমি আলেমদের সমাবেশ হবে আগামী 1 আগস্ট। কি জন্য? আর কিছুই না, ইমাম সেলিমের কণ্ঠরোধ করার জন্য। ওইসব হুজুরদের বলতে চাই, একজন ইমাম সেলিমের কণ্ঠরোধ করার জন্য যখন তোমাদের লক্ষ লক্ষ হুজুরদেরকে মহাসমাবেশ করতে হয়, তাহলে কি তোমাদের লক্ষাধিক আলেমদের কণ্ঠস্বরের চাইতে আমাদের একজন মাননীয় ইমাম হুসাইন মোহাম্মদ সেলিমের কণ্ঠই বেশি প্রভাবশালী? যদি নাই হতো তাহলে একজন ইমাম সেলিমের বিপরীতে তোমাদের লক্ষাধিক আলেম থাকতে এত ভয় কিসের? নাকি ওনার একজনের কণ্ঠই তোমাদের লক্ষ লক্ষ কণ্ঠকে বাতিল করে দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে হচ্ছে? যদি তাই হয় তাহলে এই কওমি গোষ্ঠীর তো আরও গভীরভাবে চিন্তা করা উচিত যে একজন ইমাম সেলিমের মতো একজন মানুষ, যিনি জেনারেল পড়ুয়া মানুষ, এত শক্তিশালী কথাগুলো কোথায় পাচ্ছেন তিনি? এত যুক্তি, এত প্রজ্ঞা, এত শিক্ষা তাকে কে দিচ্ছে? উনি তো মাদ্রাসাও পড়েননি, তারপরে ইসলাম সম্পর্কে এত অগাধ জ্ঞান কোথায় পাচ্ছেন? উনি তো কোনো রাজনীতিও করেন না, তারপরও এমন বলিষ্ঠ নেতৃত্বগুণ কোথায় পাচ্ছেন? উনি তো আবার কোনো আধ্যাত্মিক সাধকও নন, তারপরও এত উন্নত নৈতিক চরিত্র কিভাবে অর্জন করেছেন? উনি তো কারামতির শক্তিও রাখেন না, তারপরে এত অগণিত শত্রু মোকাবেলা করে কিভাবে সামনে আগাচ্ছেন? আপনারা বলে বেড়াচ্ছেন ওনার পেছনে নাকি বড় শক্তি আছে, কেউ তাকে প্রোটেকশন দিচ্ছে, সাহায্য করছে। আচ্ছা, কেমন লাগবে যখন প্রমাণিত হবে যে নেপথ্য শক্তি আর কেউই নন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন? কেমন লাগবে যখন বুঝতে পারবেন আপনাদের মুক্তির জন্য আল্লাহ যে মানুষটাকে সাহায্যপ্রাপ্ত নেতা হিসাবে মনোনীত করেছিলেন এবং যার পক্ষে আসমানি সাহায্য পাঠাচ্ছিলেন, সেই মানুষটার কণ্ঠ রোধ করার জন্য আপনাদের লক্ষ লক্ষ মোল্লা সমস্ত সময়, শ্রম, মেধা ব্যয় করে ক্লান্ত হয়েছেন বারবার। ভাবেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মতো ভাবেন। ওনার মতো ভাবতে বলছি কারণ দীর্ঘদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন। তারপর হঠাৎ করে তিনি ভেবে দেখলেন, আরে কুরাইশরা তো কোনো যুদ্ধে আল্লাহ সাহায্য পাচ্ছে না, সাহায্য পাচ্ছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা। তখন তিনি বুঝলেন তিনি রং সাইডে যুদ্ধ করছেন। অবশেষে তিনি সত্যের সামনে মাথা নত করলেন এবং আল্লাহ তাকে সম্মানিত করলেন।